একজন সাকিবিয়ান, একজন সাকিব খানকে যারা তৈরি করছে তাদের নিয়ে আমি কাজ করছি। এটা কোনো গেমও না। এখানে যার প্রোডাক্ট ভালো, যার গল্প ভালো, সেটা যদি দর্শক দেখে বলে ভালো। 90 দশকে মানুষের যে সিনেমাগুলো ছিল ওগুলো শুনে মনে হচ্ছে আসলে সিনেমা চলে। একজন খোরশের নাম শুনছি, একদম ছোটোবেলা থেকেই শুনছি। আমি একজন সাকিবিয়ান, একজন সাকিব খানকে যারা তৈরি করছে তাদের নিয়ে আমি কাজ করছি। এটা তো বললাম যে আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি, তাদের নিয়ে ভবিষ্যতেও কাজ করব। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যাদের নিয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছি যে এদের সাথে কাজ করব, একজন বদিউল আলম খোকন, একজন মোস্তাফিজুর রহমান মানি, তাদের সাথে করতে পেরেছি। আরও আছে তাদের মনে মনে রাখি, কারণ মিডিয়া তো তাদের সাথে ইনশাল্লাহ ফিউচারে কাজ করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে কারো প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো প্রশ্নই ওঠে না, আর এটা কোনো গেমও না। এখানে যার প্রোডাক্ট ভালো, যার গল্প ভালো, সেটা যদি দর্শক দেখে বলে ভালো। আপনি আজকাল কিন্তু আপনারা প্রচার করেন, আপনাদের দেখেও কিন্তু সিনেমা হলে জানা দর্শক আপনাদের রিভিউটা নেন, দর্শক গিয়ে যদি বলে হ্যাঁ এই সিনেমাটা ভালো, তাহলে অবশ্যই ভালো সিনেমা দেখে। আর ভালো সিনেমা দেখলে অবশ্যই সম্পূর্ণ টাকা উঠে আসবে। আরে ভাই 4 কোটি টাকা 3 কোটি টাকা যদি একটা গান বানায় আমাদের পার্শ্ববর্তী আমরা যদি একটু যদি আমরা বটারের ওপার মনে করি, ফলো করি, সেই জায়গায় বাংলাদেশের 4 কোটি 3 কোটি সিনেমা ভাই এত টাকা কেন? ভাই এত টাকা আপনি বানাইবেন যখন তখন বুঝবেন। আবার অনেকেই কমেন্ট করে ভাই এটা তো সেই পুরোনো দিনের 60-90 দশকের সিনেমা। আসলে 90 দশকে এই সিনেমা ভালো ছিল। 90 দশকে মানুষ ছিল। 90 দশকে মানুষের যে সিনেমাগুলো ছিল ওগুলো শুনে মনে হচ্ছে আসলে সিনেমা চলে। আমি মনে করি যেহেতু সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করছে এবং সিনেমার মানুষ সবাই তো মোটামুটি সিনেমা সম্পর্কে তাদের আইডিয়া আছে, তারা ভালো বলছে। এবং আমি বদিউল আলম খোকনকে দিয়ে ভালো গল্পের সিনেমা বানিয়েছি, আমি আরমান ভাইকে দিয়ে ভালো বাজেটের অ্যাকশন বানিয়েছি, আমি জাকির ভাইকে দিয়ে আমি ভালো রোমান্টিক গান বানিয়েছি। আপনারা গানটা দেখছেন না? রোমান্টিক গানটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে এটা বাংলাদেশের গান, বাংলাদেশের লোকেশন মনে হয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে? তো অনেকে আমাকে বলছে এটা তো আমেরিকার লোকেশন। আমি বলছি না, এটা বাংলাদেশের লোকেশন। তো সেই জায়গা থেকে ভালো গল্পের সিনেমা এবং মুন্না খান মাল্টিমিডিয়ার আগে ডার্ক ওয়ার্ল্ডে আমি ভালো রেসপন্স পাইছি, ভালো দর্শক প্রিয়তা পাইছি বলেই কিন্তু আমি তছনছ বানিয়েছি। এবং আমার আপকামিং আরও 6টা সিনেমা হাতে আছে, ইনশাল্লাহ আশা করি একটা আসবে।